দেখো বন্ধুরা, বিকেলে আমি ঘুম থেকে উঠে পড়েছি। এবার বিছানাটা একটু বাগিয়ে নিচ্ছি, তারপর ঝাড় দিয়ে দেব। তো ঝেঁটাটা নিলাম, এবার একটু ঝাড় দিয়ে দিই। তো চারিদিকটা ঝাড় দিয়ে আমার হয়ে গেছে। এবার মুখে চোখে একটু জল নিয়ে নেব, নাহলে ঘুমটা কাটবে না। তো চলো এবার রুমে যাই। যা গরম! রুমে এসে এবার আমি গামছায় মুখটা পুছে নেব। মুখটা পোছা প্রায় আমার হয়ে গেছে। এবার মাথাটা একটু আজেরে নেব। চুল আর নেই, যা চুল উঠছে। এই টাইমটা সবাই বলে তো চুল উঠে। কোন টাইম বলো তো, তোমরা বুঝে নাও। প্রথম ব্লগ তো, মিনি ব্লগ দিচ্ছি, জানি না কীরকম হবে। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। তো আমার মাথা আজেরানো হয়ে গেছে, যা গরম করাচ্ছে, তাই ফ্যানটা একটু চালিয়ে নিলাম। মুখে এবার একটা ক্রিম মেখে নিই, তারপর সিঁদুরটা ঠেকাতে হবে। বিয়ে হওয়া মেয়েদের এটাই তো সম্পদ না, বিয়ের পর এটা ছাড়া কিছুই না। তো আমার সিঁদুর ঠেকানো প্রায় হয়ে গেছে। দেখো কেমন লাগছে আমার। বাগিয়ে দেখে নাও তোমরা। তো চলো এবার একটু বাইরের দিকে যাই। বাড়িতে প্রচণ্ড গরম করাচ্ছে, থাকা যাচ্ছে না। আমাদের বাড়ির সামনেই মাঠ, তো চলো মাঠ দিকেই যাই এখন। ওরা সবাই গেছে তিলপাট করতে। তো এই দেখো চলে এসেছি মাঠে। বাড়ির সামনেই মাঠ বললাম তো। ওই দেখো ছাগলটা আমাদের। এগুলো সব আমাদেরই জমি। এধারে পুরোটা, ওই যে টাওয়ারটা দেখছো না, অতটা তো আমাদের পুরো জমি, সোজা সোজা। তো এই দেখো বাদাম গাছ, এগুলো জেঠু বাদাম পাট করছে, ওরা তিল পাট করছে। আজকে বাড়ির সবাই এসেছিল তিল পাট করতে। তিল পাট করাও, এই জমিটা হয়ে গেছে তিল পাট করা। এসে দেখছি হয়ে গেছে জমিটা। বাড়ির সবাই এসেছিল না, ঠাকুমা, আমার বর, মা, তারপর জেঠু বাদাম পাট করছে। বাদাম গাছ দেখে নাও। টাটা।